তারেক রহমান বললেন, ফেব্রুয়ারি শেষে মালয়েশিয়া কলিং ভিসা চালু। ৩.৫ লক্ষ টাকায় যেতে পারবেন মালয়েশিয়ায়। কোন কাজে কত বেতন, বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রবাস প্রত্যাশীদের জন্য আবারও বড় আলোচনা সামনে এলো মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিসা সংক্রান্ত চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব কিভাবে ৩.৫ লক্ষ টাকায় মালয়েশিয়া যাবেন এবং কোন কাজে যেতে পারবেন, এবং বেতন কীরকম হবে, এবং তারেক রহমান কি বললেন মালয়েশিয়া কলিং ভিসা চালু নিয়ে। সাম্প্রতিক বক্তব্যে তারেক রহমান উল্লেখ করেছেন যে ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকেই মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হতে পারে এবং নির্ধারিত ব্যয়ের মধ্যে ৩.৫ লক্ষ টাকার কাছাকাছি খরচে কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই প্রবাসে কাজ করতে আগ্রহীদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে এবং শ্রমবাজার নিয়ে আলোচনা আবারও জোরদার হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ বা সীমিত থাকার কারণে বহু কর্মী অপেক্ষায় ছিলেন কবে আবার নিয়মিতভাবে নিয়োগ শুরু হবে। সংশ্লিষ্ট মহলের তথ্য অনুযায়ী কলিং ভিসা চালু হলে প্রথম ধাপে ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, প্ল্যান্টেশন, সার্ভিস ও ক্লিনিং সেক্টরে কর্মী নেওয়া হতে পারে। প্রতিটি সেক্টরে আলাদা দক্ষতা ও শারীরিক সক্ষমতার প্রয়োজন হবে এবং নিয়োগকর্তা অনুযায়ী চুক্তির শর্ত নির্ধারিত হবে। ম্যানুফ্যাকচারিং বা কারখানা খাতে ইলেকট্রনিক্স, গার্মেন্টস, ফুড প্রসেসিং ও প্যাকেজিং লাইনে কাজের সুযোগ থাকতে পারে, যেখানে মাসিক বেতন সাধারণত ১৫০০ থেকে ১৮০০ মালয়েশিয়ান রিঙ্গিতের মধ্যে নির্ধারিত হয় এবং ওভারটাইম করলে আয় আরও বৃদ্ধি পায়। কনস্ট্রাকশন সেক্টরে রাজমিস্ত্রি, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান ও সাধারণ শ্রমিকদের চাহিদা বেশি থাকে এবং দক্ষতার ভিত্তিতে বেতন ১৮০০ থেকে ২৫০০ রিঙ্গিত পর্যন্ত হতে পারে। প্ল্যান্টেশন সেক্টরে বাগান বা কৃষিভিত্তিক কাজে মাসিক আয় প্রায় ১৫০০ থেকে ১৭০০ রিঙ্গিতের মধ্যে হতে পারে, যেখানে শারীরিক পরিশ্রমের গুরুত্ব বেশি। সার্ভিস সেক্টরে হোটেল, রেস্টুরেন্ট ও পরিচ্ছন্নতা খাতে ১৬০০ থেকে ২০০০ রিঙ্গিত পর্যন্ত বেতন পাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যাদের মৌলিক ইংরেজি যোগাযোগ দক্ষতা রয়েছে তাদের জন্য সুযোগ বেশি। ৩.৫ লক্ষ টাকার ব্যয়ের বিষয়টি নিয়ে আলোচনায় বলা হচ্ছে যে এর মধ্যে ভিসা প্রসেসিং, মেডিকেল, টিকিট ও অন্যান্য প্রশাসনিক খরচ অন্তর্ভুক্ত থাকতে পারে, তবে চূড়ান্ত খরচ নির্ভর করবে চুক্তি ও এজেন্সির শর্তের ওপর। তাই আবেদনকারীদের উচিত হবে কোনো প্রকার অননুমোদিত লেনদেন না করা এবং সব কাগজপত্র যাচাই করে অগ্রসর হওয়া। মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে সংক্রামক রোগ, শারীরিক সক্ষমতা ও সাধারণ স্বাস্থ্য পরিস্থিতি গুরুত্বের সঙ্গে দেখা হবে, এবং মেডিকেলে অযোগ্য ঘোষিত হলে ভিসা প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। তাই আগেই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া নিরাপদ সিদ্ধান্ত হতে পারে। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স, বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও প্রয়োজন হলে অভিজ্ঞতার সনদ প্রস্তুত রাখতে হবে। সব মিলিয়ে ফেব্রুয়ারি শেষে মালয়েশিয়া কলিং ভিসা চালুর সম্ভাব্য ঘোষণায় প্রবাসী শ্রমবাজারে নতুন গতি আসতে পারে। তবে চূড়ান্ত সরকারি নির্দেশনা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থেকে সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সচেতনভাবে প্রস্তুতি নিলে এবং নিয়ম মেনে আবেদন করলে মালয়েশিয়ায় কাজের সুযোগ বাস্তবে রূপ নিতে পারে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে আমাদের ভিডিওটিতে লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে এরকম ভিসা সংক্রান্ত আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। আমরা শুধু মালয়েশিয়া নয়, সকল দেশের ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে দিয়ে থাকি। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।